সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা তাদের পেজ নং 47-48 নিচে করি প্রশ্নগুলোর 3 নম্বরে যে প্রশ্ন আছে তৃতীয় অধ্যায় গুণের, তো আমরা সেই 3 নম্বরে গুণ করি প্রশ্নগুলো সমাধান করব। তো 1 নম্বরে দেওয়া আছে 875 গুণন 100। তো 875 আর 100 আমরা কিভাবে গুণ করতে পারি, তোমাদের বোর্ড বইয়ে যেভাবে আলোচনা করা হয়েছে আমরা সেভাবে একটু আলোচনা করার চেষ্টা করব। তো 875 গুণন 100 আমরা এক্ষেত্রে আমরা হচ্ছে 100কে লিখতে পারি 1 গুণন 100। ঠিক আছে, তাহলে 875-এর সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে 875 হবে, তার সাথে যদি 100 গুণ করি, অর্থাৎ এভাবেই প্রশ্নগুলো দেওয়া ছিল। আমাদের এখানে যে গুণকটা দেওয়া থাকবে সেই গুণকটাকে আমরা হচ্ছে এভাবে লিখব। তো এখানে ডাইরেক্ট আমরা গুণ করতে পারতাম, অর্থাৎ 875-এর সাথে 875-এর শেষে 2টা শূন্য বসে দিলে আমাদের গুণফলটা হয়ে যেত। তো এখানে লাস্ট লাইন কিন্তু আসলে সেটাই হয়েছে। তো এইভাবে গুণ করার অর্থ হচ্ছে অর্থাৎ 100 দ্বারা গুণ করার অর্থ হচ্ছে 875-এর লাস্টে অর্থাৎ ডান দিকে 102টা শূন্য বসিয়ে দিলে আমাদের গুণফলটা হয়ে যাবে। তাহলে আমাদের গুণফলটা হবে 87,500। এরপরে যে 2 নম্বর প্রশ্ন আছে 6200 গুণন 100, একই নিয়মে আমরা হচ্ছে 6210কে লিখতে পারি হচ্ছে 621 গুণন 10, অর্থাৎ 621 আর 10 গুণ করলে আমাদের 6210 হবে। ঠিক আছে, তো এখন আমরা আবার 100কে লিখতে পারি 1 গুণন 100। এখন এই 621 আর এই যে এখানে পূর্ণ সংখ্যা 1, এগুলো আমরা আলাদাভাবে গুণ করব। ঠিক আছে, গুণ করার পর এই যে আমাদের এখানকার 10 আর এখানকার হচ্ছে 100 আলাদাভাবে গুণ করব। তাহলে আমাদের 621 আর 1 গুণ করলে 621 হবে, তার সাথে 1010 আর 100 গুণ করার অর্থ হচ্ছে আমরা এখান থেকে পাবো হচ্ছে 1 আর 1 গুণ করলে আমাদের 1 হবে, এই একটা শূন্য আর এখানে 2টা শূন্য, মোটে 3টা শূন্য, অর্থাৎ একের ডান দিকে 3টা শূন্য বসে দিলে হয়ে যায় হচ্ছে 1000। ঠিক আছে, এখন 621-এর সাথে 1000 গুণ করার অর্থ হচ্ছে 1000-এর 3টা শূন্য 621-এর ডান দিকে বসে দিলে হয়ে যাবে, তাহলে হবে 6,21,000। এরপরে যে 3 নম্বর প্রশ্নটি আছে, ঠিক আছে, তো আমরা এই 3 নম্বর প্রশ্নটি একটু সমাধান করার চেষ্টা করি। তাহলে 9481 গুণন 520। তো আমরা এক্ষেত্রে 520, এই 520কে লিখতে পারি 52 গুণন 10। এখন হচ্ছে 52 আর হচ্ছে 9481 গুণ করব, তারপরে হচ্ছে তার সাথে 10 গুণ করব। তো 52 আর 9481 গুণলে হয় হচ্ছে 4,93,012। তার সাথে যদি আমরা 10 গুণ করি, 10-এর একটা শূন্য ডান দিকে বসে দিলে হয়ে যাবে, তাহলে আমাদের হবে 49,30,120। ঠিক আছে, এরপরে যে 4 নম্বর প্রশ্নটা 1000 আর 100 গুণ। তো 1000 আর 100 গুণ করার অর্থ হচ্ছে আমরা 1000-এর 3টা শূন্য আর হচ্ছে 100-র 2টা শূন্য, 1 আর 1 গুণ করলে তো 1 হবে, তো মোটে 5টা শূন্য ডান দিকে বসে দিলে আমাদের উত্তরটা হয়ে যাবে। ঠিক আছে, তো এটাই হবে আমাদের উত্তর। তোমাদের বইয়ে যেহেতু এভাবে করানো আছে, এই কারণে আমরা হচ্ছে এভাবে একটু করালাম। এরপরে যে 5 নম্বর প্রশ্ন, এটা হচ্ছে উপর নিচে গুণটা করতে হবে। তাহলে 691 আর হচ্ছে 532 গুণ করব। তো আমরা যদি এক্ষেত্রে গুণটা করি তাহলে প্রথমত হচ্ছে আমাদের যে গুণক 532, 32-এর একক স্থানীয় অঙ্ক 2, 2 দ্বারা 691কে যদি গুণ করি তাহলে হবে 1382। এরপর হচ্ছে দশক স্থানের অঙ্ক 3 দ্বারা গুণ করার জন্য প্রথমত একটা কি করব, শূন্য নেব। তো দশকের অঙ্ক দ্বারা গুণ করার জন্য আমরা একটা প্রথমত শূন্য নেব। এরপরে হচ্ছে 691কে 3 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে হবে হচ্ছে 3 দিয়ে গুণ করলে হবে 2073। ঠিক আছে, এরপরে শতকের অঙ্ক 5 দ্বারা যদি গুণ করি তাহলে আমরা এদিকে 2টা শূন্য নেব। এরপরে 691কে 5 দিয়ে গুণ করলে আমাদের হবে হচ্ছে 3455। ঠিক আছে, আমরা যদি সবগুলো যোগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 3,67,612। এরপরে হচ্ছে যে 6 নম্বর প্রশ্ন আছে 753কে 417 দ্বারা গুণ করতে হবে। তো প্রথমত আমরা গুণ করব হচ্ছে
আমাদের গুণকের যে একক স্থানীয় অঙ্ক 7 আছে সেই 7 দ্বারা প্রথমত আমরা হচ্ছে গুণ করব। তো আমরা যদি 7 দ্বারা গুণ করি তাহলে 753কে 7 দিয়ে গুণ করলে আমাদের হবে হচ্ছে 5271। এরপরে দশকের স্থানীয় অঙ্ক যদি 1 দ্বারা গুণ করি তাহলে এক্ষেত্রে প্রথমত আমরা একটা শূন্য নেব, ঠিক আছে। তো 753কে 1 দিয়ে গুণ করলে আমাদের 753ই হবে। এরপরে হচ্ছে শতকের অঙ্ক আমরা যদি 4 দিয়ে গুণ করি তাহলে আমরা এখানে দুইটা শূন্য নেব। তো 753কে 4 দ্বারা গুণ করলে আমাদের হবে হচ্ছে 3112। তো সবগুলো যদি আমরা এখন যোগ করি তাহলে হবে 3,14,001, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে যে 7 নম্বর প্রশ্নটি, সেটা হচ্ছে 5702কে আমরা 580 দ্বারা গুণ করব। তো এক্ষেত্রে আমরা শূন্য দ্বারা গুণ করলে আসলে শূন্যই হবে, এ কারণে আমরা শূন্য দ্বারা গুণ করিনি। এখন যদি আমরা দশকের অঙ্ক 8 দ্বারা গুণ করি তাহলে আমরা এখানে একটা শূন্য নেব। তো 8 দ্বারা যদি আমরা 5702কে গুণ করি তাহলে আমাদের হবে হচ্ছে 45,612। এরপরে হচ্ছে শতকের অঙ্ক 5 দ্বারা যদি গুণ করি তাহলে আমরা এখানে দুইটা শূন্য নেব। তো 5702কে 5 দ্বারা গুণ করলে আমাদের হবে 8,510। তো আমরা যদি সবগুলো যোগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 33,07,160। এরপরে যে 8 নম্বর প্রশ্ন আছে আমরা যদি এখন সেটা একটু লক্ষ্য করি তাহলে 918কে গুণ করতে হবে 359 দ্বারা। তো একক স্থানীয় অঙ্ক 9 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে আমাদের হবে হচ্ছে 8,262, ঠিক আছে। এখন শতকের অঙ্ক দ্বারা গুণ করবো, এই কারণে আমরা একটা শূন্য নেব। তো 918কে আমরা যদি 5 দ্বারা গুণ করি তাহলে হবে 4,590। এরপরে শতকের অঙ্ক 3 দ্বারা গুণ করব। তো এক্ষেত্রে আমরা হচ্ছে দুইটা শূন্য নেব, যেহেতু শতকের অঙ্ক দ্বারা গুণ করব। তো 918কে 3 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে হবে আমাদের 2,754। তো আমরা যদি সবগুলো যোগ করি তাহলে হবে আমাদের 3,29,562। এরপরে যে 9 নম্বর প্রশ্ন আছে, 3,609কে আমাদের গুণ করতে হবে হচ্ছে 81 দ্বারা। অর্থাৎ প্রথমত একক স্থানীয় অঙ্ক যদি আমরা 1 দ্বারা গুণ করি তাহলে 3,609কে 1 দিয়ে গুণ করলে আসলে সেটাই হবে। এরপরে দশকের অঙ্ক 8 দ্বারা গুণ করবে, এই কারণে আমরা এখানে একটা শূন্য নেব। তো আমরা হচ্ছে 3,609কে যদি 8 দ্বারা গুণ করি তাহলে আমাদের হবে হচ্ছে 28,872। তো আমরা যদি এখন যোগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 2,92,329, ঠিক আছে। এরপরে যে 10 নম্বর প্রশ্ন সেটা হচ্ছে 4,058কে 657 দ্বারা গুণ করতে হবে, ঠিক আছে। তো একক স্থানীয় অঙ্ক 7 দ্বারা যদি প্রথমত গুণ করি তো গুণ করলে আমাদের কত হবে, গুণ করলে হবে 28,406। এরপরে দশকের অঙ্ক 5 দ্বারা গুণ করব, এই কারণে আমরা এখানে একটা শূন্য নেব। তো 5 দ্বারা গুণ করলে আমাদের কত হবে, তো দেখেন 5 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে হবে 20,290। এরপর হচ্ছে শতকের ঘরের যদি 6 দ্বারা গুণ করি তাহলে 6 দ্বারা গুণ শতকের ঘরের অঙ্ক দ্বারা গুণ করলে দুইটা শূন্য নেব। তো 6 দ্বারা গুণ করলে আমাদের হবে হচ্ছে 24,348, ঠিক আছে। তো আমরা যদি সবগুলো যোগ করি তাহলে সেক্ষেত্রে হবে 26,66,106। এরপরে যে 11 নম্বর প্রশ্ন আছে, তো এখানে হচ্ছে 5,702কে আমাদের গুণ করতে হবে হচ্ছে 80 দ্বারা। তো এক্ষেত্রে আমরা এককের অঙ্ক শূন্য দ্বারা যদি আমরা গুণ করি তো সেক্ষেত্রে শূন্যই হবে। তো আমরা দশকের অঙ্ক 8 দ্বারা গুণ করব, এই কারণে আমরা এখানে একটা শূন্য নেব। তো 8 দ্বারা গুণ করলে আমরা পাবো হচ্ছে 45,616। তো তার যেহেতু শূন্য আছে তো শূন্য সহ যদি আমরা ধরি তাহলে আমাদের হবে 4,56,160। এরপরে যে 12 নম্বর প্রশ্ন আছে 6,510কে আমাদের 800 অর্থাৎ তো 830 দ্বারা আমাদের গুণ করতে হবে। তো এক্ষেত্রে আমরা যদি শূন্য দ্বারা শূন্য দিয়ে যদি শূন্যটা যদি আমরা বাদ দিই, অর্থাৎ 6,510-এর একটা শূন্য এবং 830-এর একটা শূন্য যদি বাদ দিই তাহলে আমরা গুণ করবো 651কে 83 দ্বারা। এক্ষেত্রে আমাদের গুণটা একটু সহজ হবে। তাহলে প্রথমত একক স্থানীয় অঙ্ক যদি 3 দ্বারা গুণ করি তাহলে 3 দ্বারা গুণ করলে হবে 1,953। এরপরে দশকের ঘর 8 দ্বারা গুণ করলে আমরা এখানে একটা শূন্য নেব। তো গুণ করলে হবে 5,208। তো আমরা যদি এখন যোগ করি তাহলে হবে 54,033, ঠিক আছে, 54,033। তো এখন এই যে আমাদের 54,033
33-এর শেষে ওই বাদ দেওয়া 2টি শূন্য বসিয়ে দিলে আমাদের গুণফলটি হয়ে যাবে। তাহলে হবে কত হবে আমাদের 54,03,300, 54,03,300। ঠিক আছে, তো আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।